ॐ यथाग्नेर्दाहिका शक्ति रामकृष्णे स्थिता हिया सर्वविद्यास्वरूपां तां शारदां প্রণমাম্যহম। শ্রী শ্রী মায়ের কথা। পূজনীয়া যোগেন মা। প্রায় ১.৫ বৎসর পরে মা দক্ষিণেশ্বরে ফিরিয়া আসিলেন। ঠাকুর লিখিয়াছিলেন, আমার খাওয়া দাওয়ার কষ্ট হচ্ছে। মা আসিলে ঠাকুর তাহাকে বলিয়াছিলেন, সেই যে ডাগর ডাগর চোখ মেয়েটি আসে, সে তোমাকে খুব ভালোবাসে। তুমি যাবার দিন সে নহবতে বসে খুব কেঁদেছিল। মা বলিলেন, হ্যাঁ, তার নাম যোগেন। আমি যখনই দক্ষিণেশ্বরে যাইতাম, মা আমাকে সব কথা বলিতেন, পরামর্শ জিজ্ঞাসা করিতেন। আমি মায়ের চুল বাঁধিয়া দিতাম। আমার হাতের চুল বাঁধা মা এত ভালোবাসিতেন যে ৩-৪ দিন পরেও স্নানের সময় মাথার চুল খুলিতেন না। বলিতেন, না, ও যোগেনের বাঁধা চুল, সে যেদিন আসবে সেই দিন খুলব। আমি ৭-৮ দিন পর পর ঠাকুরের কাছে যাইতাম। দক্ষিণেশ্বর হইতে শিব পূজার জন্য বেলপাতা লইয়া আসিতাম। সেই সব বেলপাতা শুকাইয়া গেলেও সেই শুকনো বেলপাতা দিয়া শিব পূজা করিতাম। একদিন মা জিজ্ঞাসা করিলেন, যোগেন, তুমি শুকনো বেলপাতায় পুজো করো কি? হ্যাঁ মা, তুমি তা কি করে জানলে? আজ আমি সকালে ধ্যান করবার সময় দেখতে পেলুম যে তুমি শুকনো বেলপাতায় পুজো করছো। একদিন নহবতে বসিয়া মা পান সাজিতেছিলেন। আমি পাশে বসিয়া দেখি মা কতকগুলি পান ভালো করিয়া এলাচ দিয়া সাজিলেন, আর কয়েকটা শুধু সুপারি চুন দিয়া সাজিলেন। আমি বলিলাম, কই, এগুলিতে মশলা এলাচ দিলে না? ওগুলি বা কার, এইগুলিই বা কার? মা বলিলেন, যোগেন, এগুলি অর্থাৎ ভালোগুলি ভক্তদের। এদের আমাকে আদর যত্ন করে আপনার করে নিতে হবে। আর ওগুলি অর্থাৎ এলাচ না দেওয়াগুলি ওর জন্যে, উনি তো আপনার আছেনই। মা বেশ গাহিতে পারিতেন। লক্ষ্মী দিদি ও মা একদিন রাত্রিতে মৃদু গলায় গান করিতেছিলেন। বেশ জমিয়াছে, ঠাকুর তাহা শুনিতে পাইয়াছিলেন। পরদিন বলিতেছেন, কাল যে তোমাদের খুব গান হচ্ছিল, তা বেশ বেশ ভালো। দক্ষিণেশ্বরে সমস্ত দিন মায়ের একটুকুও বিশ্রামের সময় ছিল না। ভক্তদের জন্য ৩ সের ৩.৫ সের আটার রুটি হইত। পানই সাজিতেন কত। তারপর ঠাকুরের দুধ খুব ঘন করিয়া জাল দিতেন, কারণ ঠাকুর সর ভালোবাসিতেন। তাহার জন্য ঝোল হইত। ঠাকুরের মা যতদিন বাঁচিয়াছিলেন, ঠাকুর ততদিন নহবতে খাইতেন। ঠাকুরের মা শরীর রক্ষা করিবার পর তিনি নিজের ঘরেই খাইতেন। ছেলেরা কেহ না থাকিলে স্নানের সময় মা ঠাকুরকে তেল মাখাইয়া দিতেন। গোলাপ দিদি আসিলে ঠাকুর একদিন তাহাকে ভাতের থালা আনিতে বলেন। তদবধি গোলাপ দিদি প্রত্যহই ভাত লইয়া যাইত। ভাত দিতে গিয়া মা রোজ ঠাকুরকে একবারটি দেখিতে পাইতেন। এই রূপে তাহাও বন্ধ হইল। গোলাপ দিদি সন্ধ্যার পর অনেকক্ষণ ঠাকুরের কাছে থাকিত। কোনোদিন হয়তো বা রাত 10টার সময় নহবতে ফিরিত। নহবতের বারান্দায় মাকে গোলাপ দিদির খাবার লইয়া বসিয়া থাকিতে হইত। সেজন্য তিনি একটু অসুবিধা বোধ করিতেন। একদিন ঠাকুর শুনিতে পাইয়াছিলেন মা বলিতেছেন, খাবার বিড়াল কুকুরে খায় খাক, আমি আর আগলাতে পারব না। পরদিন ঠাকুর গোলাপ দিদিকে বলিলেন, তুমি এতক্ষণ থাকো, ওর কষ্ট হয়, ওকে খাবার আগলে থাকতে হয়। গোলাপ দিদি বলিলেন, না, মা আমাকে খুব ভালোবাসেন, মেয়ের মতো নাম ধরে ডাকেন। গোলাপ দিদির জন্য ঠাকুরের কাছে আসিবার সুযোগ বন্ধ হওয়ায় মা যে দুঃখিতা, একথা গোলাপ দিদি বুঝিতে না পারিলেও ঠাকুর বুঝিতে পারিয়াছিলেন। শ্রী রামকৃষ্ণার্পণমস্তু।